हर हर महादेव। আজকে আমরা শ্রী মল্লিকার্জুন দর্শনের জন্য যাচ্ছি। আমরা চারজন, শুভঙ্কর আছে, আশিস কাকু আছে, অর্ণবদা আছে। এখন হাওড়া স্টেশনে আছি আমরা, আমাদের ট্রেন আসছে। এই মুহূর্তে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। আপনারা শ্রীশৈলম কীভাবে যাবেন শ্রী মল্লিকার্জুন দর্শন করার জন্য, তো হাওড়া থেকে অনেক ট্রেন আছে, যেমন দুরন্ত এক্সপ্রেস আছে, ফালাকনামা এক্সপ্রেস আছে, এরকম অনেক ট্রেন আছে। আপনারা বিজয়বাড়াতে যাবেন, বিজয়বাড়া থেকে গেলে শ্রীশৈলম সব থেকে সুবিধা। আপনারা সেকেন্দ্রাবাদ হয়ে যেতে পারেন, কিন্তু বিজয়বাড়া থেকে বাস কানেক্টিভিটিটা খুব সুন্দর। আপনারা বিজয়বাড়া থেকে গেলে খুব সুন্দরভাবে শ্রীশৈলম দর্শন করে আসতে পারবেন, খুবই কম খরচে। আমি আপনাদেরকে এক এক করে দেখাতে থাকবো। মোটামুটি আপনারা 5,500 টাকাতে শ্রীশৈলম দর্শন করে 4 দিনে রিটার্ন হাওড়াতে চলে আসতে পারবেন। হাওড়া থেকে এসএমবিডি ব্যাঙ্গালুরু ট্রেনটা যাবে, তো আমাদের টিকিট আছে বিজয়বাড়া পর্যন্ত। আমাদের এই ট্রেনের টিকিটের ভাড়া পড়েছে 1122 টাকা। ভাড়া আপ ডাউন করতে থাকে। আর এই ট্রেনের এর মধ্যে ফুড ইনক্লুড আছে। 12245 হাওড়া এসএমবিডি ব্যাঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস। এই মুহূর্তে আমাদের ট্রেন অন টাইম পুরো ছেড়ে দিল, 10:40 অন টাইম। হাওড়ার পরে পরবর্তী স্টেশন ভুবনেশ্বর। 339 কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেন বিকেল 3:40 ভুবনেশ্বর পৌঁছাবে। বিগত 3 দিন ধরে এই ট্রেনটা 7 ঘন্টা লেটে চলছিল, তো আজকে খুব চাপে ছিলাম যে এই ট্রেনটা কখন ছাড়বে না ছাড়বে। কারণ কালকে বিজয়বাড়া থেকে আমাদের বাস আছে শ্রীশৈলম যাওয়ার জন্য। ভোর 4টেতে এই ট্রেন বিজয়বাড়া পৌঁছায়, আমাদের বাস 7টার সময়। তো আজকে 12245 দুরন্ত এক্সপ্রেস পুরো অন টাইমে একদম ছেড়ে দিল হাওড়া থেকে। আর হাওড়াতে এসএমবিডি দুরন্ত এক্সপ্রেস 21 নম্বর প্ল্যাটফর্মে দেয়, তোমাদেরকে বলে দিলাম। তোমরা হাওড়া থেকে বেঙ্গালুরু বিজয়বাড়া দুরন্ত এক্সপ্রেসে যে জার্নি করবে, 21 নম্বর প্ল্যাটফর্মে প্রতিদিন এই ট্রেনটা দেয়, সাপ্তাহিক ট্রেন। মোটামুটি শ্রীশৈলম দর্শন করতে খুব বেশি হলে 5,500 টাকা খরচা পড়বে। শ্রীশৈলম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, যেটা দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে, ওটাই আমরা দর্শন করতে যাচ্ছি। তোমাদেরকে আমি বলছি মোটামুটি 5,500 টাকা খরচা পড়বে হাওড়া টু হাওড়া উইথ স্পর্শ দর্শন আর দুরন্ততে যাওয়া, দুরন্ততে আসা। আমি তোমাদের ফুল ডিটেলস দিয়ে দেবো। শঙ্কর কিছু বলো, আমরা কোথায় যাচ্ছি শঙ্কর? শ্রীশৈলম মল্লিকার্জুন। দারুণ জায়গা, দারুণ এক্সপিরিয়েন্স। মোটামুটি 5,500 টাকা খরচা পড়বে হাওড়া থেকে হাওড়া উইথ স্পর্শ দর্শন। আর তুমি দুরন্ততে যাবে, দুরন্ততে রিটার্ন করবে, 4 দিনে তোমার সময় লাগবে। 4 দিনে মল্লিকার্জুন দর্শন কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো আছেন তো? আশিস কাকু খুব ব্যস্ত মানুষ, উনি ড্রয়িংয়ের টিচার। আর এখানে কোনো চাপ নেই, কলকাতা পুলিশ। অর্ণবদা বসে আছে, ঠিক আছে? কোনো সমস্যা হলে অর্ণবদাকে একদম বুঝে নেবে বলেছে। উলুবেড়িয়া দুরন্ত গতিতে ছুটে যায় দুরন্ত এক্সপ্রেস। এই ট্রেনের জার্নি একটা আলাদাই মজা। শঙ্কর কাম।
এক্সপ্রেসের কোচ পজিশনটা দেখিয়ে দিই। এদিকে তিন যেরকম থাকে আর কি, এদিকে তিনটে, এদিকে তিনটে, এদিকে দুটো। আমাদের এই সাইড লোয়ার আছে, দুটো লোয়ার আছে আর একটা আপার আছে। আর ট্রেনে দেখো সাফাইয়ের কাজ চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে ট্রেন। ট্রেন ছেড়েছে মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, তার মধ্যে ট্রেনের এই প্রথম পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ট্রেন। আর এটা কোলাঘাট, এখন আমাদের ট্রেন কোলাঘাট ক্রস করছে। বাথরুমটা একটু দেখিয়ে দিই। দুরন্ত এক্সপ্রেসের বাথরুম, এটা ইন্ডিয়ান স্টাইলেরই বাথরুম আছে। এখানে একটা মিরর আছে, বেসিনে জল পড়ছে, জল আছে, মোটামুটি পরিষ্কার বাথরুমই আছে দুরন্ত এক্সপ্রেসে। আর সেম এপারে একটা বাথরুম আছে, এপারের বাথরুমটা এটাও ইন্ডিয়ান স্টাইলের বাথরুম, একই সেম, এটাও জল পড়ছে, এখানে মিরর আছে, এটাও সেম সেম বাথরুম, পুরো সেম, এটাও সেম। আর এটা হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা তোমরা বইয়ের পাতায় পড়েছো না, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা সেম। এটা রামকো সিমেন্ট ফ্যাক্টরি। দুরন্ত এক্সপ্রেসে আমাদের এই ট্রেনে ভাড়া পড়েছে খাবার নিয়ে 1122 টাকা মতন। ফেয়ার তোমার আপ অ্যান্ড ডাউন হতে থাকে এই ট্রেনে, কোনো সময় কম কোনো সময় বেশি। তোমরা ফুড নিতেও পারো, ফুড নাও নিতে পারো। তো ফুডের সাথে তোমার আমাদের যেমন একটা লিমিটেড জল দেবে, তোমার দুপুরে লাঞ্চ দেবে, রাতে ডিনার দেবে, সন্ধ্যাবেলা স্ন্যাক্স চা দেবে, ঠিক আছে। হাওড়া থেকে 10টা 40-এ দুরন্ত এক্সপ্রেস ছেড়েছে। এর পরবর্তী স্টপেজ ভুবনেশ্বর। 439 কিলোমিটার পথ চলে এই ট্রেন ভুবনেশ্বর পৌঁছাবে ঠিক বিকেলবেলা। এটা হচ্ছে খিরাই, যে ফুলের একদম পুরো স্বর্গ রাজ্য যেটাকে বলা হয়, খিরাই। এখন অতটা ফুল নেই, অল্প। গাঁদা ফুল। ফুল স্পিড মোড়ে আছে দুরন্ত এখন। আমাদের ট্রেন এই মুহূর্তে খড়গপুর জংশন, কিন্তু এই ট্রেনের এখানে কোনো স্টপেজ নেই। ট্রেনের মধ্যে
দুপুরে লাঞ্চ হবে, তার জন্য আমাদের বাড়ি থেকে আমরা শসা, পেঁয়াজ, গাজর, লেবু নিয়ে এসেছিলাম। এর জন্য স্যালাড কাটা হচ্ছে। আর এখানে আমাদের লাঞ্চ দিয়ে গেছে, আমাদের টিকিটের সাথে লাঞ্চ বুকিং ছিল। দুপুরবেলা দুরন্ত এক্সপ্রেসের খাবার। এখানে একটা চামচ আছে, একটা আচার, রুটি, দই, ডাল, ভাত, এটা তো চিকেন এটা। আর আমরা এখানে স্যালাড কেটে নিয়েছি, লেবু আছে আমাদের। মোটামুটি দুপুরের লাঞ্চটা আমাদের জমে যাবে আজকে। ভাত মানে একজনের হবে না, যা ভাত আছে এটাতে একদমই খুবই কম কোয়ান্টিটি ভাতের এটা অনেকই কম। ডাল আপনার ঠান্ডা, চিকেনও আপনার ঠান্ডা। এবার খেয়ে দেখতে হবে টেস্ট কেমন আছে। ভাতের কোয়ান্টিটি খুবই কম, ডাল মোটামুটি। এই মুহূর্তে আমাদের ট্রেন বালেশ্বরে কিন্তু আমাদের কোনো স্টপেজ নেই, তো বালেশ্বরে ট্রেন স্টপেজ দিয়ে দিল। আমার মোটামুটি দুপুরবেলা এখন 4টা মতন বাজে, আমার এখন থাকতে হবে। দারুণ থাকতে হবে। এই মুহূর্তে আমাদের ট্রেন উড়িষ্যা রাজ্যের ভদ্রক। এখানে আমাদের কোনো হল্ট নেই, কিন্তু মনে হচ্ছে ট্রেন এখানে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, ট্রেন এখানে দাঁড়িয়ে গেল। দুরন্ত এক্সপ্রেসের ভদ্রকে কোনো হল্ট নেই, কিন্তু এখানে হল্ট দিয়ে দিল। কোনো জল নেই, এখন আমাদের ট্রেন যাজপুর কেওনঝড় রোড। তোমরা যারা কেওনঝড় যাও, এই স্টেশনে নেমে তোমরা কেওনঝড় যেতে পারো। এই ট্রেনের এখানে কিন্তু কোনো হল্ট ছিল না, তো এই ট্রেন এখানে হল্ট দিয়ে দিল। দুরন্ত এক্সপ্রেস এই মুহূর্তে কেওনঝড় রোডে দাঁড়িয়ে আছে। এখানে এই ট্রেনের কোনো হল্ট ছিল না, কিন্তু এখানে এই ট্রেন হল্ট দিয়ে দিল। আমাদের ট্রেন আবার দাঁড়িয়ে পড়লো মাঝ রাস্তায়। ট্রেন খুব সুন্দর স্পিডে যাচ্ছিল, এখনো ভুবনেশ্বর আসতে অনেকটা বাকি আছে। দেখো ট্রেন দাঁড়িয়ে গেছে পুরো।
এই ট্রেন দাঁড়িয়ে গেছে। আর ওয়েদার, আজকের ওয়েদার ফাটাফাটি ওয়েদার। এরকম যদি একটু বৃষ্টি হয়ে যায় না আরো সুন্দর লাগতো। বৃষ্টি হতে পারে, একটা চান্স আছে। বৃষ্টি যদি এখন হয় খুব সুন্দর, রাতে বৃষ্টি হলে তো মজা লাগবে না, এখন বৃষ্টি হলে খুব সুন্দর লাগবে। ট্রেন দাঁড়িয়ে থাকার মেন কারণ হচ্ছে এটা, পুরী হাওড়া বন্দে ভারত কিং, তার জন্যই ট্রেনটা দাঁড়িয়েছিল। কটক স্টেশন, কটক। পুরো একদম ঢেলে সাজানো হচ্ছে স্টেশনকে, পুরো কাজ হচ্ছে। শালিমার চেন্নাই, শালিমার চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। এটা টিকিটের সাথে আমাদের ওই বিকেলবেলা একটা স্ন্যাক আর চা দেবে, গুটকা কচুরি, খাস্তা কচুরি, একটা খাস্তা কচুরি।
কন্যাকুমারী থেকে হাওড়া। ভিড় দেখো, স্লিপারের অবস্থা দেখো। এই মুহূর্তে আমাদের ট্রেন ভুবনেশ্বর। এখানে ট্রেন আসার টাইম ছিল 3:20, এখন বাজে 3:35, মানে দুরন্ত এক্সপ্রেস এই মুহূর্তে 15 মিনিট লেট। আর ভুবনেশ্বর স্টেশনের স্টেশন কোড হলো BBS। এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিল 12245 হাওড়া SMBT ব্যাঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস। নির্ধারিত সময়ের থেকে আমাদের ট্রেন 10 মিনিট ডিলে চলছে। রাত্রেবেলা এটা মেকআপ হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। ভুবনেশ্বরের পরবর্তী স্টেশন বিজিয়াগ্রাম। ভুবনেশ্বরের পরে থেকে এই ট্রেনের নন স্টপ 382 কিলোমিটার জার্নি হবে। ভুবনেশ্বরের পরের স্টেশন বিজিয়াগ্রাম। চিলকারক আপনাদেরকে আমি দেখালাম। সাতটা 15 বাজে, আবার ট্রেনের এখন সাফারি হচ্ছে। ভালো ট্রেনে একটা ফেসিলিটি খুব ভালো করেছে, দেখো খেয়ে দিয়ে সব ট্রেনের মধ্যে ফেলেছে। এরা মানুষের পর্যায়ে পড়ে না, ফল টল খেয়ে এগুলো সব ট্রেনের মধ্যে ফেলেছে। আর এই কাকু, আমাদের কাকু সারাদিন ট্রেনটাকে এইভাবে পরিষ্কার করেই যাচ্ছে। এরা মানুষের পর্যায়ে পড়ে। এখানে 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 ডাস্টবিন আছে, ডাস্টবিনের মধ্যে ফেলতে এদের প্রবলেমটা কি বুঝতে পারি না। এইগুলো পুরো নিয়ে ফল টলগুলো নিয়ে ট্রেনের মধ্যে পুরো একদম মানুষের পর্যায়ে পড়ে না, এখানে ওরা ফেলেছে এগুলো। এই মুহূর্তে আমাদের ট্রেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিজয়নগর গ্রাম। আমাদের ট্রেন 15 মিনিট অ্যাডভান্স ঢুকেছে এখানে, পুরো অন টাইমের থেকে অ্যাডভান্স। আমাদের ট্রেন নির্ধারিত সময়ের থেকে মাত্র 1 মিনিট লেট করে বিজয়ওয়াড়া জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে আসলো। হাওড়া SMBT দুরন্ত এক্সপ্রেস এই মুহূর্তে বিজয়ওয়াড়া স্টেশনে। আমাদের জার্নি এখানেই শেষ, কারণ আমরা এখান থেকে শ্রীশৈলম যাব। বিজয়ওয়াড়া স্টেশনে এই ট্রেনের 10 মিনিটের হল্ট আছে। বিজয়ওয়াড়ার পরবর্তী স্টেশন রেনিয়াকুণ্ঠা, তার পরবর্তী স্টেশন SMBT ব্যাঙ্গালুরু। বিগত 2-3 দিন ধরে এই দুরন্ত এক্সপ্রেস 7 ঘন্টা 8 ঘন্টা লেটে চলছিল, কিন্তু আজকে পুরো অন টাইম বিজয়ওয়াড়া জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে 12245
হাওড়া এসএমবিটি দুরন্ত এক্সপ্রেস পৌঁছে গেল। বিজয়ওয়াড়া স্টেশনের ঠিক বাইরে থেকে আপনারা বিজয়ওয়াড়া বাস স্ট্যান্ড যাওয়ার জন্য এরকম অটো পেয়ে যাবেন। মোটামুটি মাথা পিছু 20 টাকা করে ওরা নেবে, ঠিক আছে? 20 থেকে 25 ধরে রাখুন। আমরা একটা অটো নিয়ে নিয়েছি 4 জন, 80 টাকা বলেছি। এটাতে করে আমরা এখন বাস স্ট্যান্ড যাচ্ছি। তো শ্রীশৈলম আপনারা সহজে কিভাবে কলকাতা থেকে কলকাতা যেতে আসতে পারবেন 4 দিনে, আমি সেটা আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো।